তো আমাদের যে প্রথম অধ্যায় জুওলজি প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এইখানে আমরা হচ্ছে টোটাল 9টা পর্ব নিয়ে পড়াশোনা করি, পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত। এখন কোন পর্বের নাম কোন বিজ্ঞানী দিছে সেইটা আমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। তো আসো আমরা এই জিনিসটা বই থেকে বিক্ষিপ্তভাবে না করে নিজেরা এরকম একটা নোট বানাই। নোট বানায় আমরা এটা বইয়ের সাথে অ্যাটাচড করে রাখি, ঠিক আছে? যেমন হচ্ছে দেখো যে এটা কোথায় অ্যাটাচ করতে পারো তুমি, এই যেখানে আমার পরিফেরা নিয়ে পড়াশোনা শুরু হয়েছে, তুমি জাস্ট তার আগের পেজে বা তুমি হচ্ছে এই জিনিসটা অ্যাটাচ করে রাখতে পারো যে কোন পর্বের নামকরণ কে করছে। আমি প্রথমেই জেনে নিয়ে আসো, তাহলে দেখো এই জিনিসগুলো খুবই ইজি, এই জিনিসগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসবে, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, এই যে পরিফেরা, তো এই যে আমাদের পরিফেরা, এই পরিফেরার ভিতরে দেখো একটা পি আছে, তো এর নামকরণ কে করছে? রবার্ট গ্রান্ট। তো গ্রান্টের ভিতরে একটা জি আছে। আমরা জানি যে আমাদের দেশের একটা জনপ্রিয় সিম হচ্ছে জিপি সিম, গ্রামীণ ফোন সিম, তাহলে জিপি দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে যে হ্যাঁ পরিফেরার নামকরণ করছে কে? গ্রান্ট, তাহলে জিপি জিপি জিপি। হ্যাঁ, এইবার আসো যে আমাদের এই যে নিডারিয়া, নিডারিয়ার নামকরণ কে করছে? দেখো নিডারিয়া কয় নাম্বার পর্বে আছে? নিডারিয়া আছে 2 নাম্বার পর্বে, তাহলে নিডারিয়া হচ্ছে 2 নাম্বার পর্বের একটা প্রাণী। তো একটা জিনিস দেখো, মনে করো এই হচ্ছে একটা মানুষের হাত, আর এই হচ্ছে আর একটা মানুষের হাত। এখন 2 হাত দিয়ে মানুষ কি করে? মানুষ হচ্ছে 2 হাত দিয়ে হ্যান্ডশেক করে। মানুষ কি করে? মানুষ হচ্ছে 2 হাত দিয়ে, মানুষ হচ্ছে কয় হাত দিয়ে? 2 হাত দিয়ে কি করে? হ্যান্ডশেক করে। তাহলে যে বিজ্ঞানী 2 নাম্বার পর্বের প্রাণী আবিষ্কার করছে তার নাম কি হবে? হ্যান্ডশেক, হ্যাটশেক। হয়ে গেল, হ্যান্ডশেকটা মনে রাখলেই তোমার হয়ে যাবে, কাজ চলে যাবে। এইবার পরে 3 নাম্বারে আসো। 3 নাম্বার পর্বের প্রাণীর নাম প্লাটিহেলমিনথেস, যার নামকরণ করেছেন মিনট। তো এই ব্যাপারটা আমি এভাবে মনে রাখতাম, আমি প্লাটিহেলমিনথেস না পড়ে আমি এভাবে পড়তাম যে প্লাটিহেলমিনট। আমি বারবার এভাবে উচ্চারণ করতাম যে প্লাটিহেলমিনট, প্লাটিহেলমিনট। তার মানে প্লাটিহেলমিনথেসের নামকরণ কে করছে? মিনট, তাহলে প্লাটিহেলমিনট। আচ্ছা, এরপরে দেখো নেমাটোডা, এর ভিতরে নেম কথাটা আছে। দেখো ফেসবুকে তো যার নাম সার্চ দিই তার নামই দেখা যায়। তোমার ফেসবুকে তোমার নাম যদি তুলতে হয় তোমার খুব বেশি কষ্ট করা লাগবে না, তুমি জাস্ট 5 মিনিটের ভিতরে তুমি একটা আইডি খুলে ফেলো, আমি সার্চ দিলেই তোমার পেয়ে যাব, ঠিক আছে? তো এটা তো সবাই পারে, কিন্তু আমাদের টার্গেট আসলে কি হওয়া উচিত? আমাদের টার্গেট হওয়া উচিত যে আমাদের নেম বা আমাদের নাম আমরা গুগলে নিয়ে যাব। আমাদের নাম আমরা কোথায় নিব? গুগলে নিব। গুগলে সার্চ দিলে যেমন হচ্ছে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নাম দেখায়, আমরা আমাদের নামটা হচ্ছে গুগলে নিয়ে যাব, আমরা অনেক বড় হব, এইটা হচ্ছে আমাদের ইচ্ছা, তাই না? তাহলে দেখো আমাদের নেম আসলে আমরা কোথায় দেখতে চাই? ফেসবুকে না গুগলে? অবশ্যই গুগলে। ওই দেখো গগেনবার। এরপরে দেখো এই যে মলাস্কা, মলাস্কা এর ভেতরে দেখো 2টা এল আছে। আমি আসলে আর কারো নামের ভেতরে 2টা এল দেখতে পারতেছি না, একটু খেয়াল করো তো। এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, কারো নামের ভেতরে আমি পরপর 2টা এল কিন্তু আমি দেখতে পারতেছি না, শুধুমাত্র মলাস্কা ছাড়া। তার মানে মলাস্কা নামটাই তোমাকে চিৎকার করে বলে দিচ্ছে যে আমার ভিতরে দেখো এল আছে, তার মানে আমার নামকরণ কিন্তু করছে লিনিয়াস। সব থেকে এল দিয়ে সব থেকে নামকরণের ক্ষেত্রে সব থেকে যে খ্যাতিমান ব্যক্তি সে কে? ক্যারোলাস লিনিয়াস, উনি হচ্ছে নাম টাম দেওয়ার জন্যই বিখ্যাত। তাহলে মলাস্কা, মলাস্কার নামকরণ কে করছে? লিনিয়াস, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যানেলিডার কথায় আমি একটু পরে আসতেছি, এটার জন্য আমার খুব মারাত্মক একটা নেমোনিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আসো আর্থ্রোপোডা। দেখো আমরা জানি আর্থ্রোপোডা হচ্ছে বৃহত্তম পর্ব, তাই না? বৃহত্তম পর্ব অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা অনেক বেশি। তাহলে যে বিজ্ঞানীটা এই আর্থ্রোপোডা আবিষ্কার করছে সেই বিজ্ঞানী জাস্ট হতবাক হয়ে যাবে যে ওরে বাবা এই পর্বে এত প্রাণী। ওই বিজ্ঞানীটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। বোল্ড মানে হতবাক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর্থ্রোপোডার আবিষ্কার মানে নামকরণ কে করছে? বোল্ড করছে। এই যে বিজ্ঞানীটা নামকরণ করছে দেখো তার নামের ভিতরে বোল্ড আছে, ভন সিবোল্ড। তোমার এত কিছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা তার নামের ভিতরে বোল্ড আছে। আচ্ছা,
এখন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, হ্যাঁ, অনেক মানুষ আছে যারা হচ্ছে কেমন যেন একটু অস্বাভাবিক টাইপের, যে একা একা থাকে, মানে এমন ভাব যে ওর সাথে হ্যান্ডশেক করলে মনে হয় আমি হচ্ছে নোংরা হয়ে যাব, হ্যাঁ, বা ওর সাথে একটু কোলাকুলি করলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এরকম অনেক মানুষ আছে কিন্তু যারা একা একা থাকে, যারা একা একা থাকে, ঠিক আছে, একাইনোডার্মাটা তাহলে একা একা থাকে। তাহলে তাদের একা একা থাকার উদ্দেশ্যটা কি? তারা হচ্ছে খুব ছাপি ছুপি মানুষ, তারা হচ্ছে ক্লিন থাকতে চায়। যারা একা থেকে তারা কি করতে চায়? তারা ক্লিন থাকতে চায়, ঠিক আছে। এরপরে একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস জানি, কিন্তু আমরা জানি যে বেট মানে হচ্ছে জুয়া। বেট মানে কি? জুয়া, ঠিক আছে। তো দেখো, কোনো পর্বের প্রাণী এরা হইতে পারে যে অনেক নিম্ন শ্রেণীর অনেক প্রাণী, কিন্তু তারপরও দেখো এদের চরিত্র কিন্তু ভালো। এরা কেউ কিন্তু জুয়া খেলতেছে না, এরা কেউ বেট খেলতেছে না। কিন্তু এই যে করডাটা পর্বের ভেতরে কে আছে? মানুষ। এই যে শালার ভাই চলে আসছে। তাহলে এই যে মানুষ কি করে? জুয়া খেলে। করডাটা কি করে? জুয়া খেলে, ওই যে বেটসন। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস জাস্ট একটু বাদ দিছিলাম, সেটা হচ্ছে যে অ্যানেলিডার নামকরণ কে করছে? ল্যামার্ক। তাহলে আমরা যদি একটু ব্যাপারটা দেখে আসি, যে আমাদের 6 নাম্বার পর্বে ছিল হচ্ছে অ্যানেলিডা। দেখো আমাদের 6 নাম্বার পর্বে আছে অ্যানেলিডা। এই যে আমাদের আমার বইয়ের 26 নাম্বার পেজে, তোমার বইয়েও আশেপাশের কোনো একটা পেজেই থাকবে, এই যে ফাইলাম 6 অ্যানেলিডা। তো অ্যানেলিডার ক্ষেত্রে এই যে একটা অ্যানেলিডা পর্বের প্রাণী হচ্ছে কেঁচো। দেখো এই যে কেঁচোর দিকে আমরা একটু তাকাই, মনে হচ্ছে না যে অনেকগুলো আংটি, এই যে এই একটা আংটি, এই আর একটা আংটি, এই আর একটা আংটি, অনেকগুলো আংটি মিলে কেঁচোর দেহ তৈরি হয়েছে। তাহলে এই অ্যানেলিডা পর্বের প্রাণীকে বলা হয় আসলে আংটি কীট। অ্যানেলিডা পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? আংটি কীট। অ্যানেলিডা পর্বের প্রাণীকে বলা হয় আংটি কীট। তাহলে অ্যানেলিডা আমরা কি মনে রাখবো? অ্যানেলিডার দেহ কি দিয়ে তৈরি? অ্যানেলিডার দেহ আংটি দিয়ে তৈরি। অ্যানেলিডা মানে আংটি, অ্যানেলিডা মানে আংটি। তাহলে একটা কাজ করি, আসো আমরা একটা বিজ্ঞানীকে চলো আংটি পরায় দিই আঙুলে, হ্যাঁ, কাউরে তো জীবনে আংটি পরাইতে পারলাম না, আসো এইবার একটা বিজ্ঞানীরে আংটি পরাবো। এই যে আমাদের বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম কি? এই বিজ্ঞানীর নাম হচ্ছে ল্যামার্ক। এই বিজ্ঞানীর নাম হচ্ছে কি? ল্যামার্ক। ওই যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দিছিল, এই বিজ্ঞানীটার নাম কি? ল্যামার্ক। কিন্তু ওরে আমি আংটি কই দিয়ে পরাবো? ওর তো হাতই নাই। তাহলে আসো আগে ওর হাত আঁকি। এইটা মনে করো ওর হাত, এইটা মনে করো ওর হাতের আঙুল, এইগুলো হচ্ছে ওর হাতের আঙুল। এখন আসো এই হাতে আমরা কি পরায় দিব? আমরা আংটি পরায় দিব। ল্যামার্কের, আমার সাথে সাথে এরকম একটা ছবি তোমরাও এঁকে ফেলো। এই যে ল্যামার্কের হাতে আমরা আংটি পরায় দিচ্ছি। কার হাতে আংটি পরালাম? ল্যামার্কের হাতে। তাহলে আংটি কিটের নামকরণ কে করছে? ল্যামার্ক। আমাদের মনে থাকবে না? আংটি কিটের নামকরণ কে করছে? ল্যামার্ক করছে। আংটি কিটের নামকরণ করছে হচ্ছে ল্যামার্ক। তাহলে আমরা চলে আসি আমাদের সেই পেজটায়, যে এই যে, তাহলে এইবার আমাদের মনে থাকবে যে অ্যানেলিডার নামকরণ কে করছে? ল্যামার্ক করছে। আর আমার যদি বলা হয় বৃহত্তম পর্ব, তাহলে তো আর্থ্রোপোডা, কোনো কথা নাই। যদি দ্বিতীয় বৃহত্তম বলে, তাহলে বলতে হবে মলাস্কা, কোনো কথা নাই। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা, হ্যাঁ। আর যদি বলা হয় উন্নততম পর্ব, কোথায় আমরা আছি? করডাটা, তাহলে এইটাই উন্নততম পর্ব। তো এইটা